অসৎ উপায়ে রোজগারের টাকা তুমি যতই দান খায়রাত করো না কেন, ও দান খায়রাত তোমার কোনো কাজে আসবে না। তোমার প্রতিবেশী তোমার অত্যাচারিত যদি অত্যাচারিত হয়, তো তুমি মুসলমান নও। কাফেরদেরকে আমরা চিনতে পারি কোথায় আছে, মুশরিকদেরকে চিনতে পারি কোথায় আছে, মুনাফিকদের চিনতে পারি না কোথায় আছে। মুনাফিক কোথায় থাকে? মুনাফিক মুসলমানদের মধ্যেই বসবাস করে। যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য কি নিয়ামত দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আমবিয়া ওয়াল মুরসালিন খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ফা আম্মা বাদ। প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে নবীকে আমাদের মাঝারে না পাঠালে ভুল কোনটা, ঠিক কোনটা, আখিরাত কি, দুনিয়া কি, জান্নাত কি, জাহান্নাম কি, জানতে পারতাম না। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝারে পাঠিয়ে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে এত বড় মর্তবা দান করেছেন যে আমাদের এই নবীর যে শেষ উম্মত যারা রয়েছে, চলতে ফিরতে আমরা গোনা করি, নামাজে পড়ি, গোনাও করি। সেই কারণে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ঠিক করেছেন যে তোমার এই উম্মতগুলোকে এত ভালোবাসি আমি, যে এরাই ভুল করেছে সেই ভুলগুলোর জন্য তুমি সুপারিশ করবে, আর তোমার সুপারিশ কবুল করে নিয়ে তোমার এই উম্মতগুলোকে আমি মাফ করে দেব। এই নবীর নামে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক। বলি আল্লাহুম্মা আমিন। এই গত জুম্মাতে যে কথাগুলো বলছিলাম, শব্দ আর হয়নি। কতদূর পর্যন্ত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই পর্যন্ত হয়েছে। এই লাআল্লাকুম তাত্তাকুন এটা হয়নি। আমরা যে আলোচনা করি, আলোচনাগুলো যদি ঠিক দিলের কান দিয়ে শুনি, পাক্কা মুসলমান হওয়ার মতন মানসিকতা রাখি, না জানি আল্লাহ পাক আমাদেরকে এই বিদ্যা অর্জন করার তৌফিক দেবেন। আর বিদ্যা অর্জন হয়ে গেলে পরেই আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নবীর সুপারিশ ক্রমে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। আল্লাহ পাক এত সুন্দর বয়ান করেছেন। আমি যেটা শুরু করেছি বলার জন্য, আমি শুরু করেছি সূরা বাকারার 21 নম্বর আর 22 নম্বর আয়াতটাকে নিয়ে। তবে তার আগে কি হয়েছে? প্রথমেই বলেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার ব্যাখ্যা গোটা কোরআন। আর তারপরেই শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে শুরু করে কয়েকটা আয়াতে আল্লাহ পাক মোমেন মুত্তাকি মুসলমানদের কথা বর্ণনা করেছেন। তারপরে কয়েকটা আয়াতে আল্লাহ পাক কাফের মুশরিক তাদের কথা আলোচনা করেছেন।
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই যে আয়াতগুলো আছে এগুলো কাফের, মুশরিক, আল্লাহ পাক যাদের দিলের মধ্যে দিলটাকে বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, বোধ শক্তিকে হারিয়ে দিয়েছেন, তাদের বর্ণনা করেছেন। আর তারপরে শেষে প্রায় 12টা থেকে 13টা আয়াত শুধু মুনাফিকদের জন্য আলোচনা করেছেন। মুনাফিক কাকে বলে, মুশরিক কাকে বলে, কাফের কাকে বলে, খুব দিলের কান দিয়ে শুনি, তাহলে আমাদের চরিত্র গঠন হয়ে যাবে। জুম্মাতে এই কথাগুলো বলার অর্থই একটা, বিশ্বে যত গোটা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গাতে একই কথা, যে মানুষ এ কথাগুলো শুনবে আর তার যে কার্যকলাপ, তার যে জীবনী, তার সঙ্গে কথাগুলো মিলিয়ে নিয়ে কোথায় তার ভুল হচ্ছে সেটা সংশোধন করে নেবে। এটাই হচ্ছে সিস্টেম, নিয়ম। তো আল্লাহ পাক এই এতগুলো শেষের দিকে আয়াতের মধ্যে মুনাফিক, মুনাফিক কাদেরকে বলে, কি বললাম, যে আল্লাহকে মানে না, নিজে আল্লাহ সাজতে চাই, ও কাফের। আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ প্রচুর আল্লাহ আছে, 33 কোটি আল্লাহ আছে, এ মুশরিক। মুনাফিক কাকে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতেন, বলতেন আমি মুসলমান, কিন্তু তলায় তলায় মুসলমানদের ক্ষতি করার জন্য এই কথাগুলো নিয়ে এই যে মুশরিক কাফের এদের কাছে পাঠাতো, এদের সঙ্গে মিশতো, মুসলমানদের ক্ষতি করতে চাইতো। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে হয়তো মনে মনে ভাবি ঠিক করছি, কিন্তু মনে মনে ভাবি ঠিক করছি, কিন্তু কাজটা উল্টো হয়ে যায়, ইসলাম বিরোধী হয়ে যায়। যখনই ইসলাম বিরোধী হয়ে যাবে তখন মুনাফিক হয়ে যাবে। আল্লাহ পাক 3টে সম্প্রদায়কে সোজা জাহান্নামে পাঠাবেন, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুশরিক, একটা হচ্ছে মুনাফিক। কাফেরদেরকে আমরা চিনতে পারি কোথায় আছে, মুশরিকদেরকে চিনতে পারি কোথায় আছে, মুনাফিকদের চিনতে পারি না কোথায় আছে। মুনাফিক কোথায় থাকে, মুনাফিক মুসলমানদের মধ্যেই বসবাস করে। কাজেই আমার মধ্যে কপটতা আছে কিনা ওটাকে ঠিক করে নিতে হবে যদি আমি পাক্কা মুসলমান হতে চাই। আল্লাহ পাক এই 20 নম্বর আয়াত পর্যন্ত এই 3 সম্প্রদায়ের কথা ব্যাখ্যা করে এবার সবাইকে দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুনটা ছিল, আর আমি এগুলো ব্যাখ্যা করেছিলাম, তার মধ্যে একটা ব্যাখ্যা বাকি। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ পাক এই সমস্ত সম্প্রদায়, সবাই, মুমিনের কথা বললেন, কাফের মুশরিকের কথা বললেন, আর মুনাফিকের কথা বললেন। 20 নম্বর আয়াত পর্যন্ত সমস্ত এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করে এবার আল্লাহ পাক বয়ান করছেন, আল্লাহ পাক নিজে দাওয়াত দিচ্ছেন 21 নম্বর আয়াতের মধ্যে, এই বিশ্বের সমস্ত মানুষ শোনো, মুশরিক তুমিও শোনো, কাফের তুমিও শোনো, মুনাফিক তুমিও শোনো, মুসলমান তোমরাও শোনো। এই সবাইকে শোনো বলতে গেলে দাউদটা তাহলে কিরকম হবে? কাফেরদের ক্ষেত্রে দাউত এই হবে, এই তুমি নিজে নিজে তৈরি হওনি, তোমাকে কেউ তৈরি করেছে, তোমাকে কেউ সৃষ্টি করেছে। একটা মুশরিককে, একটা কাফেরকে জিজ্ঞেস করুন, আকাশে সূর্য ঝুলছে, কে তৈরি করেছে? সে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মুক্তি বের করে দেবে, আল্লাহ তৈরি করেছে, কিন্তু আল্লাহকে মানে না। চন্দ্র ঝুলছে, কে তৈরি করেছে? বলে দেবে আল্লাহ করেছে, কিন্তু এই আল্লাহকে 33 কোটি আল্লাহ বানিয়ে দেবে। তারকারাজি ঝুলছে, কে করেছে? তো আল্লাহ পাক এখানে দাউত দিচ্ছে ওই লোকগুলোকে যে তোমাকে কেউ সৃষ্টি করেছে, তুমি আল্লাহ নাও, কাজে কাজেই তোমাকে যে সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক দাউত দিচ্ছেন। দ্বিতীয়ত কাকে? মুশরিক। তোমার স্রষ্টা এক,
তোমার স্রষ্টা 33 কোটি নয়। কাজে তুমি এক আল্লাহর ইবাদত করো। মুনাফিকের জন্য আল্লাহ পাক বললেন কপটতা ত্যাগ করো। তলাই তলাই শিকড় কেটে উপরে গাছে পানি ঢালা এ বন্ধ করো। তুমি নিজে লোকের সামনে মুসলমান কবলাচ্ছ আর তলাই তলাই মুসলমানের ক্ষতি করছো, এটা হতে পারে না। এই কপটতাতে ত্যাগ করো, দিয়ে পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করো। মুসলমানদের জন্য কি বললেন? এই মুসলমান, আমার প্রিয় বান্দা, তোমরা যে জায়গাতে অবস্থান করছো এর থেকে আল্লাহকে আরো বেশি মানো, যাতে আরো বেশি পদোন্নতি হয়। কিরকম পদোন্নতি? দুনিয়াতে দেখি আমরা সব শ্রেণীর মানুষ আছে, গরিব আছে, মধ্যবিত্ত আছে, ভিখিরি আছে, আবার অনেক বড় লোক আছে। কেউ কুড়ে ঘরে বাস করে পলিথিনের ছাউনি দিয়ে, কেউ আবার টালি দিয়ে বাস করে, কেউ ছাদ পেড়ে বাস করছে, কেউ সিমেন্টিং করে বাস করছে, কেউ আবার পাথর দিয়ে তৈরি করছে, টাইলস দিয়ে তৈরি করছে। এরকম জান্নাত পরিপূর্ণ হবে তো সেটা জান্নাতেরও ক্লাসিফিকেশন আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আল্লাহ বলছেন 1 নম্বর জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে থাকতে হবে, এই ইবাদত করো। যে জায়গাতে আছো এর থেকে আরো যাতে উন্নতি হয়, আরো যাতে প্রমোশন হয়, আল্লাহর যাতে আরো প্রিয় হয়ে যেতে পারো, এটা বেশি করে তোমরা চেষ্টা করো। কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যেটা গত সপ্তাহে বাকি ছিল। এই লাআল্লাকুম তাত্তাকুন যদি তোমরা এই আল্লাহ ভীরুতাটা আনতে পারো, এই পরহেজগারিটা আনতে পারো, তো না জানি আল্লাহ যদি চায় তো তোমাদের আখিরাতে গিয়ে সফল কাম অর্জন করতে পারবে। দুনিয়াতে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে সমস্ত ত্যাগ করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারে। আজকে কি বলবো, 21 নম্বর হলো 22 নম্বর আয়াতের কথা বলি। গতদিনকে বলেছিলাম মানুষ তৈরি করার যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সেটা আমরা শুনেছি। আজকে শুনি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য কি নিয়ামত দান করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাআ ওয়া আনজালা মিনাস সামায়াতি মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। দেখুন কত সুন্দর কথা আল্লাহ বললেন। আল্লাযী, তোমাদের আল্লাহ তোমাদেরকে কি নিয়ামত দান করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামা বিনাআ। এই যে পৃথিবী দেখছো, এই মাটিগুলো দেখছো, আল্লাহ পাক তোমাদেরকে এই মাটিকে বিছানা করে দিয়েছেন। এই মাটিকে এমন করেছেন আল্লাহ পাক বিছানা স্বরূপ করে দিয়ে, যে মাটিকে এতটা নরম করেনি যে তুমি মাটিতে দাঁড়াতে পারবে না, পাটা ডুবে যাবে। আবার মাটিকে আল্লাহ পাক এতটা শক্তও করেননি যে সেখানে তুমি চাষবাস করে ফসল ফলাদি উৎপন্ন করতে পারবে না, এমন করেও আল্লাহ পাক তৈরি করেননি। কি করে তৈরি করেছেন? আল্লাহ পাক মানুষের উপযোগী করে এই মাটিকে তৈরি করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে এইটা যে আল্লাহ পাক তোমাদের জন্য এই মাটিকে বিছানা রূপে তৈরি করেছেন। প্রচুর ব্যাখ্যা। ফসল ফলাদি তো হবেই, বসবাস করবে, বিল্ডিং হবে, বাড়ি হবে, সবকিছু হবে। আর ইবাদত করার শেষে যখন আখিরাতের জগতে যাবে তখন তোমাকে এই বিছানাতে শুতে হবে। কথা ঠিক না বে ঠিক? কি ঠিক তো নাকি কথা? ঠিক। তাহলে এই বিছানা আল্লাহ পাক আমাদের জন্য এটাকে তৈরি করেছেন। দিলের কান দিয়ে শুনি, একদম জ্ঞান চক্ষু খুলে যাবে। মানুষের সঙ্গে কপটতা, মানুষের সঙ্গে খারাপি, এগুলো কেউ করবে না, একদম পাক্কা মুসলমান হয়ে যাবে। 2 নম্বরে কি বললেন? ওয়াস সামা বিনাআ। আসমানকে
ছাদ করে দিয়েছে, যেমন এই ঘরের ছাদ। তো আল্লাহ বলছেন যে আসমানকে আমি তোমাদের জন্য ছাদ করে দিয়েছি, এবং ছাদকে এমনি এমনি করিনি, সুসজ্জিতও করেছি। ছাদের নিচে তারকারাজি রেখেছি, ছাদের নিচে চন্দ্র রেখেছি, সূর্য রেখেছি। বিভিন্ন রকম ভাবে আমি এ ছাদকে তোমাদের সুশোভন করে দিয়েছি। মাটি তোমাদের বিছানা, এটা ঘর, আসমান তোমাদের ছাদ। আর কি বললেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়া বিনাস সামাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই যে আকাশ দেখছো, আমি মেঘমালা তৈরি করেছি, আর এই মেঘের থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি। আর এই পানি বর্ষণ করি বলেই তোমাদের জন্য, তোমাদের যে রিজিক, দুনিয়াতে যতদিন বাঁচবে, এই বাঁচার জন্য যে রিজিকের ব্যবস্থাপনা, আমি এই রিজিকটা এই পানি আসমান থেকে দিয়ে এই ফসল ফলাদি উৎপন্ন করাই। তো শুধু আসমান থেকেই নয়, আসমান থেকে তো আসবেই পানি, তো আল্লাহ পাক মাটির তলাতেও পানি রেখেছেন। সমুদ্রকে শুকিয়ে পানি উপরে তুলে কোথায় দিতে হবে, আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে যেখানে যখন প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ করে থাকেন। এ হলো কি, যে আসমান থেকে পানি বর্ষণ করা 3 নম্বর নিয়ামত। 4 নম্বর নিয়ামত কি? 4 নম্বর নিয়ামত হচ্ছে যে তোমাদের জন্য আমি এই পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের ফল ফলাদি, ফসল, ধান, গম, চালের জন্য আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, যত ধরনের ফল ফলাদি আছে, আমি তোমাদের রিজিক হিসেবে এ মাটিতে উৎপন্ন করেছি। 4টে নিয়ামতের মধ্যে 3টে নিয়ামতের মানুষের কোনো হাত নাই। মাটি তৈরি করাতে মানুষের কোনো হাত নাই, আসমান ছাদ হয়েছে, মানুষের কোনো হাত নাই, মেঘ থেকে পানি বর্ষণ হয়, মানুষের কোনো হাত নাই। মানুষের একটু হাত রেখেছে, যদিও সব আল্লাহ করায়, কিন্তু একটু মানুষকে বোঝাবার জন্য আল্লাহ পাক এটা করে রেখেছেন। কি সেটা? না, আমি যখন তোমাদেরকে রিজিকের জন্য ধানের ব্যবস্থা করেছি, তো ধান গাছটা, ধানের বীজটা লাগানোর পরে সেখানে অঙ্কুরিত হওয়ার জন্য মাটিটাকে একটু হালকা করা, একটু পানির ব্যবস্থা করা। আর ওই ধান গাছের কাছে শয়তান লাগে, ওই শয়তানটাকে উপড়িয়ে ফেলা। ধান গাছের কাছে শয়তান লাগে, গম গাছের কাছে শয়তান লাগে। কে শয়তান? ধান গাছের কাছে, গম গাছের কাছে, শশা গাছের কাছে, লঙ্কা গাছের কাছে যত মানুষের রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন, সেখানে শয়তান হচ্ছে ঘাস, পাতা, জংলা। যদি ওই যে জংলা, গাছপালা, ঘাস যদি ওকে উপড়িয়ে ফেলা না হয়, নিরাংখুটান যদি না দেওয়া হয়, তাহলে ওকে উঠতে দেবে না। এক্সাম্পল, উদাহরণ আর কি, যারা পাক্কা মুসলমান, এই মুসলমানদের মধ্যেও কিন্তু অনেক ঘাস, জংলা আছে। যেমন আমি কপটতার কথা বললাম একটু আগে, মুনাফিক, যে এগুলোকেও তোমাকে চাষাবাদ করে উপড়িয়ে ফেলতে হবে। কি করে উপড়ানো হবে? এই যে কথা হচ্ছে, এগুলো শুনতে হবে। আর এই শুনলে পরেই মোটামুটি এই আবাদ করার মতো হয়ে যাবে। তাহলে কি হবে না, যদি আমি এই গাছগুলো উপড়িয়ে ফেলতে পারি, তাহলে গাছ, ধান গাছ যেমন সুন্দরভাবে চট করে উঠে যাবে, তার কেউ ব্যাগড়া থাকবে না। গম গাছটা উঠে যাবে, ব্যাগড়া থাকবে না। অন্যান্য যে সমস্ত রিজিক আল্লাহ পাক মাপিয়েছেন, সেখানে ব্যাগড়া থাকবে না। মানুষের পাশে যদি মানুষ দাঁড়িয়ে তারও যদি শত্রুতাটা, তার যে গাছগুছা, তার যে ঘাস, তার যে গাছরা হাঁটিয়ে দেয়, তো সে মানুষটা সত্যিকারের মানুষ হয়ে যেতে পারে। সেই কারণে আল্লাহ পাক শেষে যেটা বললেন, যে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, আমি এত নিয়ামত দিয়েছি, এটা তোমরা বুঝছো, এটা তোমরা জানছো, জানার সত্ত্বেও কি তোমরা আমার ইবাদত করবে না? তোমরা কি আমাকে ভুলে যাবে?
তোমরা কি ওই 33 কোটি দেবতা মানবে? তোমরা কি পাথরকে দেবতা মানবে? তোমরা কি ওই আমার সৃষ্টি চন্দ্র তাকে দেবতা মানবে, সূর্য তাকে দেবতা মানবে? এ তো আমার সৃষ্টি। কাজেই আমার আক্ষেপ এই জায়গাতে, আল্লাহ তো আক্ষেপ করার কোনো দরকার নেই, তবুও বলছেন যে আমি তোমাদের এত নিয়ামত, এত দান করেছি, এত কিছু দিচ্ছি, এত কিছু দেওয়ার পরেও তোমরা আমার ইবাদত করবে না। তোমরা অন্যত্র চলে যাবে, অন্যের ইবাদত করবে। আজকে যে আমরা এই কথাগুলো শুনছি, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি। একটা হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তুমি অতক্ষণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই জিভ আর তোমার এই ভেতরের দিল, এই দিলকে আর এই জিভকে দুটোকে তুমি আয়ত্তে যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুসলমান হতে পারবে না। আর 3 নম্বরে বলা হয়েছে, তোমার প্রতিবেশী যদি তোমার জন্য আঘাত পেয়ে চিন্তিত হয়, তোমার প্রতিবেশী তোমার অত্যাচারে যদি এখান থেকে চলে যায়, তোমার প্রতিবেশী তোমার অত্যাচারিত যদি অত্যাচারিত হয়, তো তুমি মুসলমান নও। কটা জিনিস বললাম? 3টে। বর্ণনা কে করছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমেই দিলকে, মনকে, জানকে, আত্মাকে মুসলমান বানাও, দ্বিতীয়ত জিভকে মুসলমান বানাও। এই জিভ দিয়ে যেন অমুসলিমের মতন কথা বের না হয়। 3 নম্বর, আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার পাশে যে আছে যেন তোমার দ্বারাতে অত্যাচারিত না হয়, তোমার উপরে যেন মনক্ষুণ্ণ না হয়, তার উপর তুমি অত্যাচার করবে না। আল্লাহ পাক নিজেই একটা হাদিসের কুদসির মধ্যে বলেছেন, এই আমি জুলুমকে আমার উপর হারাম করেছি, কাজে কাজে মানুষ তুমি যেন কারোর উপরে জুলুম করবে না, যদি জুলুম করো তোমার বাসস্থান জাহান্নামে হবে। কথাটা খেয়াল থাকে। এই 3টে জিনিস। আর কি বললেন? অসৎ উপায়ে রোজগারের টাকা তুমি যতই দান খায়রাত করো না কেন, ও দান খায়রাত তোমার কোনো কাজে আসবে না। অসৎ উপায়ের টাকা কানি কানি রেখে তোমার সন্তান সন্ততির জন্য রেখে গেলে জেনে রাখবে এই সন্তান সন্ততিকে তুমি জ্বালানি, জাহান্নামের জ্বালানি তৈরি করলে। কাজেই আজকে অনেক এলিত গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আল্লাহ পাকের কথা, আল্লাহ নবীর কথা, এটা আমাদের মন গড়া কথা নয়। আমি গত জুম্মাতেও বলেছি, যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড়ই আলেম বুজুর্গ হোক, সব মুখস্থ করে বলতে হয়। আমিও মুখস্থ করে বলছি, আমার ব্যক্তিগত কোনো কথা নাই, কেউ কারোর ব্যক্তিগত কথা বলতে পারে না, সব কোরআন থেকে হাদিস থেকে মুখস্থ করে বলতে হয়। আমিও মুখস্থ করে বলছি। পাক্কা মুসলমান হওয়ার জন্য আজকে যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো হলো, আমাদের সকলকে আল্লাহ পাক পাক্কা মুসলমান হওয়ারই জন্য মানার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।